হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে একটা ভীষণই টেস্টি জলখাবারের রেসিপি শেয়ার করব, কেমন? আর এটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। এটা কোনো বাইরের কোনো জিনিস কিছু লাগবে না, বাড়িতেই এগুলো তৈরি করে বানানো যায়। যেমন এটা এক হচ্ছে লাউ তো আমরা রান্নার জন্য বাড়িতে নিয়েই আসি। লাউ দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে আমি বানাচ্ছি। তো কীভাবে আমি বানাচ্ছি তার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এটা বাচ্চা বড় সবারই ভীষণ প্রিয় একটা খাবার। তো দেখো, এই যে এখানে আমি লাউ নিয়েছি। লাউ তো অবশ্যই লাগবে, তার সঙ্গে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন, এগুলো সমস্ত পেস্ট করতে হবে। কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো সমস্ত কেটে নিতে হবে। তো লাউটাকে দেখো ছুলে তারপরে এরকম সাইজের কেটে নিয়েছি। আর কেটে এটাকে ধুয়ে নিয়েছি। আগে থেকেই ধুয়ে নিতে হবে, তবে তারপরে এটাকে গ্রেট করতে হবে। তো দেখো এটাকে গ্রেট করে নিচ্ছি। আর একটু খুব ছোট সাইজেরটাতে গ্রেট করছি না, একটু যেটা মিডিয়াম সাইজ আছে না সেটা দিয়ে গ্রেট করছি। এই যে দেখো গ্রেট করে নিয়েছি। আর লাউয়ের জলটা কিন্তু এখানে ফেলে দেওয়ার দরকার নেই। লাউয়ের যে জলটা বেরোবে, যেহেতু লাউয়ের এটাতে আমি বড়া বানাচ্ছি না, সেই জন্য লাউয়ের জলটা ফেলার দরকার নেই। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর এখানে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এটা সেই অর্থে নিরামিষ হচ্ছে না, যেহেতু পেঁয়াজ রসুনটা পড়ছে। আর পেঁয়াজ রসুন ছাড়াও এটা বানানো যেতে পারে, যদি কেউ মনে করে আদা বাটা দিয়েও এটা বানানো যেতে পারে। তবে দেখো এখানে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে গরম মশলাটাও তোমরা দিতে পারো, তবে গরম মশলার গুঁড়োটা আমি দিইনি, কারণ এই ধরনের জলখাবারে গরম মশলাটা না অতটা ভালো হয় না, জানো তো। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। লাউটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব চালের গুঁড়ি। এবার দেখো লাউয়ের পরিমাণটা যার যেরকম থাকবে সে সেরকম চালের গুঁড়ি দেবে। ওটা আমি পরিমাণটা বলতে পারছি না। এখানে আমি ওই লাউটার অর্ধেকটা নিয়েছি, তো সেই জন্য দেখো হাতায় করে আমি এখানে 3 থেকে 4 4 হাতা মতো গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়ি। আর এটা এমনি বাড়িতে বানানো শুকনো চালের গুঁড়ি। চাল ভিজিয়ে তারপরে আতপ চালের গুঁড়ি, এটা আতপ চাল ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়ে তারপরে এটাকে শুকনো চালের গুঁড়ি বানিয়ে এটাকে আমি স্টোর করে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে আমি বানাচ্ছি। আর এইভাবে দেখো মাখানোর সময় দেখবে যে এটা ঠিকঠাক বাইন্ডিংটা হবে কিনা ওটা বুঝতে পারবে। তাহলে যদি না হয় তখন কিন্তু আরও একটু চালের গুঁড়ি মেশাতে হবে। দেখো আমি আরও একটু চালের গুঁড়ি দিলাম, আর হাতে করেই না এটাকে মাখাচ্ছি। কারণ কি বলো তো, চামচে করে মাখালে না ঠিক বাইন্ডিংটা বোঝা যাচ্ছে না, ব্যাটারটা কীরকম হচ্ছে। তো এরকম করে মিশিয়ে আর খুব সামান্য একটু হয়তো জল লাগতে পারে। যদি ওই লাউয়ের জলটাতে না হয় তাহলে আরও হয়তো 2-3 চামচ জল এখানে অ্যাড করা যেতে পারে। তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা অসাধারণ লাগে। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে তারপর যদি একটু লাল লাল করে ভাজা হয় না, অসাধারণ লাগে। একই রকম তো রুটি পরোটা আমরা তো সবসময় খাচ্ছি, লুচি। তো এইরকম ধরনের একটু খাবার মাঝে সাঝে বানিয়ে খেলে বেশ একটু অন্যরকম হয়ও, আর এটা খাওয়াটাও ভালো। তারপর দেখো আমি এখানে কীভাবে বানাচ্ছি। প্রথমে একটু বেশি করেই প্রথমেরটাতে তেল দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে হাতায় করে মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেখো 1 হাতা দিয়েছি, তাতেই পুরোটাতে আমার হয়ে গেছে। আর এটা যতটা পাতলা করতে পারবে না তত এটার টেস্টটা ভালো হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলো রেখেছিলাম না, কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপরটাতে দিয়ে তারপরে এটাকে একটু খুন্তি দিয়ে একটু টিপে টিপে দিলেই এটা বসে যাবে। আর কেন আমি লঙ্কাটা মিক্সড করিনি বলো তো? লঙ্কাটা তাহলে কি হবে, বাচ্চারাও
এটা খেতে পারবে। হ্যাঁ, লঙ্কাটা যে ঝাল খাবে তার জন্য লঙ্কাটা দেবো, আর যে খাবে না তার জন্য দেবো না, সেই জন্য লঙ্কাটাকে আমি এইভাবে ওপরে দিয়েছি। আর এটা খেতেও যে দেখতেও যেরকম ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে, কারণ লঙ্কাটা কী বলো তো, মানে এইভাবে ভাজলে লঙ্কাটা বেশ ভাজা ভাজা মতো হবে, লঙ্কাটা আর ধনেপাতাটা একটা অসাধারণ মানে টেস্ট আসবে। আর আমি এখানে দেখো প্রথমেরটাতে একটু বেশি তেল দিয়েছি, একটু একটু মুচমুচে ভাজার জন্য। এবারে তোমরা এটা খুব কম তেল দিয়েও বানাতে পারো, কিংবা ঘি দিয়েও বানাতে পারো। আর বাচ্চাদেরকে দেওয়ার সময় তখন একটু কম তেল দিয়ে হেলদি করে বানালেই হবে। তবে আমি একটু বেশি তেল দিয়ে এটাকে বানাচ্ছি, বেশ মুচমুচে করে লাল লাল করে ভাজবো বলে। তো দেখো এবারে লঙ্কা আর ধনেপাতাটা সুন্দর মানে উপরে পুরো বসে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টোতে হবে, একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর উল্টোতে হবে। আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে এটা বানাচ্ছি, যাতে কি বলতো পুড়েও না যায়, আবার ভেতর থেকে এটা সেদ্ধও হয়ে যায়। আর এখানে আতপ চাল না থাকলে কিন্তু যে ভাতের যে চালটা আমরা ব্যবহার করি সেটা দিয়েও কিন্তু এটা হবে। কোনো অসুবিধা নেই। দেখো, আর দেখো কি অপূর্ব দেখতে লাগছে, আর বেশ মুচমুচে হয়েছে ওপরটা। আর ভিতরটা পুরো সুন্দর মানে সফট হবে। এটা বাচ্চারা বলো না, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, আর বড়রাও পছন্দ করবে। আর এইভাবে যদি লাউটা মানে গ্রেট করে সমস্ত রেডি করে রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। বাচ্চা বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু এগুলো মানে ভীষণই পছন্দ করে। তো দেখো একটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে আমি আরও একটুখানি জিরে দিয়ে দেবো। এই যে জিরেটা যখন এই যে দেখো তেলের মধ্যে ভাজা হচ্ছে, তো তার উপরে আমি ওই ব্যাটারটা দিচ্ছি। ওতে কিন্তু একটা অসাধারণ মানে ফ্লেভার আছে না, একটা অসাধারণ ফ্লেভার হয় এই জিরে ভাজাটা। তো সেইটা কিন্তু এই মানে এই যে জলখাবারটা আমি বানাচ্ছি না, এর মধ্যে যাবে, দিয়ে অসাধারণ একটা টেস্ট আসবে। দিয়ে দেখো আমি হাতায় করে ভালো করে চারদিকে এটাকে ছড়িয়ে বেশ একটু গোল করার চেষ্টা করছি। গোল হলে কি বলতো দেখতে তো ভালো লাগে। তো সেই জন্য আর কি। তারপরে এটাকে ওই একই রকমভাবে আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে, আর ধনেপাতা দিয়ে দেবো। আর বললাম না, এবার লঙ্কা যে পছন্দ করে না, কিংবা লঙ্কা যে খেতে পারে না, বাচ্চারা হয়তো লঙ্কা খেতে পারলো না, সেক্ষেত্রে লঙ্কাটা দেবো না তারটাতে। এইভাবে করলে এটা খুবই তাহলে সুবিধে হয়। সেই জন্য লঙ্কাটা ব্যাটারের মধ্যে মিক্সড করিনি। আর এখানে শুকনো লঙ্কা গুঁড়োও আমি কিন্তু দিইনি। তো দেখো অসাধারণ একটা মানে জলখাবারের রেসিপি এটা। বললাম না, বাড়িতে যখন তখনই বানানো যায়, চালের গুঁড়ি মিক্সিতে বানিয়ে মানে যখন খেতে ইচ্ছে করবে তখনই বানানো যায়। তো আমি এখানে বেশি বানাচ্ছি না, আমি ওই 3টেই বানাবো। না আমার বাড়িতে তো মেম্বার খুব কম, জানো তো, সেই জন্য তো আমি 3টেই বানাচ্ছি। কিন্তু আরও একটু ছোটো সাইজেরও বানানো যেত। আমি একটু বড় বড় সাইজেরই বানিয়েছি, যত বড় আমার ফ্রাইং প্যানটা অত বড়ই বানিয়েছি। এগুলো চায়ের সাথে মানে অসাধারণ লাগে, বিকেলবেলা যদি চায়ের সাথে এগুলো খাওয়া হয় না, মানে অসাধারণ লাগে। আর একটু সময় করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়ো করলে কি বলতো মানে পুড়ে যাবে ওপরটা, ভেতরটা তখন কাঁচা রয়ে যাবে। তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তবে ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা দিয়ে দিলে কী হয় জানো তো, ওটা একটু সেদ্ধ মতো হয়ে যায়, তখন কিন্তু এই মুচমুচে ব্যাপারটা আসে না। সেই জন্য ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু এমনি খুলে রেখে হয়ে যাবে। আর দেখো ওই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি না, এখানটা কি অপূর্ব দেখতে লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আর খেতেও সেরকম, ধনেপাতাগুলো বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে, আবার এদিকে কাঁচা লঙ্কাটাও মুচমুচে ভাজা হয়ে গেছে। কি অসাধারণ যে মানে খেতে হয়েছে, সে মানে তোমাদেরকে আর মানে বলে বোঝানো যাবে না। একই রকমভাবে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো বলতে ওই 3টেই বানিয়েছি আমি। আর এই যে দেখো হয়ে গেছে, মানে কি বলবো আর, মানে 3টে তো বানিয়েছিলাম, কিন্তু মনে হলো যেন মানে আরও কয়েকটা হলে ভালো হতো। এত টেস্টি হয়েছে, কিন্তু অত বেশি মানে বিকেলের জল খাবারে অত বেশি খাওয়াটাও ঠিক না, তো সেই জন্য আমরা 3টেই বানিয়েছি। আর এটা আমি তো লেবু চা খাই, লেবু চার সাথে মানে অসাধারণ লাগলো, জানো তো। তো দেখো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? সবাই খুব ভালো থাকবে।
দেখা হবে আরও একটি নতুন ব্লগে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে, মুচমুচে হয়েছে ওপর থেকে আবার সফট। বাই।